আজ ২৬শে জানুয়ারি ভোর রাত্রে আমি এখন ৪২০ মোড়ে। তো এই ছুটির দিনে আমরা একটা ছোট্ট ট্যুর প্ল্যান করেছি। তো আমাদের সঙ্গে যারা আছে একদম নতুন। তো আমরা যাচ্ছি দার্জিলিং মিরিক হয়ে। এই হচ্ছে মনোজ দা, শকুরুদ্দিন দা, আমার ভাইরা। তারপর পেছনে যে সাদা জ্যাকেট পরে আছে ওটা মুন্না, শালা। তারপরে আছে নেফাউর এবং ইমান। তো চলো, যেতে যেতে আরও কথা হবে, গল্প হবে। পাহাড় ডাকে হাত বাড়িয়ে, মেঘের ছায়া পথে ছড়িয়ে, ঝর্ণার গান শুনি মন ভরে, এই যাত্রায় হারাবো সীমানার পরে। আমরা এখনও পাহাড়ে উঠিনি, এখনও এই পরিচিত লোকাল রাস্তা দিয়েই এগোচ্ছি। দুপাশের চেনা দৃশ্য, চেনা মোড়, সবই আগের মতো। তবু মনের ভেতর একটা অদ্ভুত অনুভূতি কাজ করছে। মনে হচ্ছে এই সাধারণ রাস্তাগুলোই ধীরে ধীরে আমাকে একটা নতুন জায়গায়, একটা নতুন অনুভূতির দিকে নিয়ে যাচ্ছে। পাহাড় এখনও সামনে আসেনি, কিন্তু মনটা বুঝে গেছে যাত্রা শুরু হয়ে গেছে। আমরা এখন ভোজপুরের প্রায় 10 কিলোমিটার আগে কোনো এক জায়গায় দাঁড়ালাম আমরা আনারস নেওয়ার জন্য। তো পাকা পাকা আনারস দেখতে পাচ্ছি, সেই আনারসগুলো নেওয়ার জন্য দাঁড়ালাম আমরা। দার্জিলিংয়ে গিয়ে খাবো। আমরা এখন দার্জিলিং যাচ্ছি, তার জন্য এক্সাইটমেন্ট কেমন? আরে নো ডাউট ভালো। দার্জিলিং দার্জিলিং এক্সপিরিয়েন্স আমরা ফার্স্ট টাইম না, এর আগেও এক্সপিরিয়েন্স করেছি, কিন্তু ফ্যামিলি মেম্বারদের সঙ্গে অনেক 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 ভালো লাগে। এখানে আমরা যতজন আছি সব নিজের মধ্যে সব সালা বনু যাকে বলে, থার্ড পার্সন কেউ নেই। আচ্ছা সুকুরুদ্দিন দা, আমরা আজকে দার্জিলিং যাচ্ছি, তো এর জন্য কতটা এক্সাইটমেন্ট? অনেক অনেক কি বলবো, কিন্তু প্রোগ্রামটা হুটহাট করে হয়েছে, যেহেতু আমাদের ফ্যামিলি নিয়ে আসার কথা ছিল। আমরা 10টা মতো পাকা পাকা দেখে আনারস নিলাম এবং চা খেলাম। চা খেয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম। হাওয়ার ঝড়ে লুকায় গান, পাহাড় জানে স্বপ্নের পান। চলো দূরে দূরে, যেখানে মাটি আর আকাশ মিলে, সেই পথে যেখানে আলো নাচে, পাহাড়ের বুকে রোদ হাসে। আজ ছুটির দিন, তাই দুধিয়া নদীর ধারে বেশ ভালোই ভিড় ছিল। সবাই পিকনিকের মুডে, হাসি গল্প আর ছুটির আনন্দে ভরা। কিছুক্ষণ সেই কোলাহলের মাঝে কাটলো সময়। আর ঠিক এখান থেকেই শুরু হচ্ছে মিরিকের দিকে যাওয়া। এই আঁকাবাঁকা পাহাড়ের রাস্তা, সমতলে চেনা শব্দগুলো ধীরে ধীরে পিছনে পড়ে যাচ্ছে, আর সামনে অপেক্ষা করছে নীরবতা আর পাহাড়ের ছোঁয়া। মনে হচ্ছে এখান থেকে যাত্রাটা অন্যরকম হয়ে গেল। তুমি আমি আর এই প্রকৃতি, ভুলে যাই জীবনের নীতি, এই মান আর হারাই সুখে, পাহাড় ডাক দেয় মনের মুখে। এই রাস্তাগুলো শুধু গন্তব্য নিয়ে যায় না, অনেক ভাবনাকেও সাথে নিয়ে চলে। চলন্ত রাস্তায় মনে হয় জীবনটাও ঠিক এইভাবেই এগিয়ে চলে। কিছু রাস্তা কথা বলে না, তবুও অনেক কিছু বুঝিয়ে দেয়। যে গাড়ির শব্দ, রাস্তার লাইন, সব মিলিয়ে মনটা একটু হালকা হয়ে যায়। সব চাপ, সব দুশ্চিন্তা যেন এই রাস্তাতেই ফেলে রেখে যেতে ইচ্ছা করে। এই লম্বা রাস্তার মানেই জীবনের উত্তরগুলোও আস্তে আস্তে সামনে আসে। কোথাও তাড়া নেই, শুধু চলতে থাকার একটা শান্তি। আজকে এই রাস্তার সাথেই কিছুক্ষণ মনটাকে ছেড়ে দিলাম। চলতে থাকুক রাস্তা, আর চলতে থাকুক এই অনুভূতিগুলো। এই আঁকাবাঁকা পাহাড়ি রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আর আপনাদের সাথে গল্প করতে করতে আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম ফুগুরি টি স্টেট ভিউ পয়েন্টে। আর এই ভিউ পয়েন্টের সৌন্দর্যতা কতটা, কাছে এসে না দেখলে কিছুই বোঝা যাবে না। जिंदगी के मोड़ पे चलेंगे, हवा के साथ गाएंगे, सफर की तो
गगन से जोड़ेंगे। पहाड़ों के पीछे छुप गया राग, नदियों के गीत में खिलते हैं भाग। छोटी सी दुनिया के साथ रहो जहाँ भी जाओ। সব খুশি এখনই শেষ করে দিও না, আরও অনেক জায়গা আছে খুশি শেষ করার মতো। चाल पड़े हम सफर के इस रास्ते, हवा के संग खुशबू के वास्ते। नदियों का गीत जो सुने रात भर, दिल कह रहा है बस चले अब उधर। पहाड़ों की ओर चलो, सपनों के गोरे चलो। रंग लहराते हैं वहाँ, दिल के नगमे सुनते चलो। सूरज की लाली ने बातें की हैं, चांदनी रातों ने सांसें दी हैं। पैदों के साए में रुकते कदम, कहते हैं कुछ ये खामोश हलम। पहाड़ों की ओर चलो, सपनों के गोरे चलो। रंग लहराते हैं वहाँ, दिल के नगमे सुनते चलो। रास्ते के पत्थर भी दोस्त बन गए, बादलों के प्याले से ख्वाब सा गए। आसमां में लिखी हुई है एक दास्तां, सुनते चलो उन्हें जैसे कोई मेहमान। এই হচ্ছে টিংলিং ভিউ পয়েন্ট। এখানে 3-4টা রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্ট থেকে ভিউগুলো খুব সুন্দর। এই রেস্টুরেন্টে বসে লাঞ্চ করতে করতে পাহাড়ের যে সৌন্দর্য খুব ভালোভাবে উপভোগ করা যায়। এখান থেকে মিরিক লেক আর মাত্র 13 কিলোমিটার। তো আমরা মিরিক লেকের কাছে দাঁড়াবো না, আমরা ডাইরেক্ট দার্জিলিং ঢুকে যাব। এখন আমরা লাঞ্চ করব, আর লাঞ্চ করতে করতে আমরা এই ভিউগুলো উপভোগ করব। पहाड़ के हाथ বাড়িয়ে মেঘের ছায়া পথে ছড়িয়ে, ঝর্ণার গান শুনি মন ভরে। এই যাত্রায় হারাবো সীমানার পরে। চলো দূরে দূরে, যেখানে মাটি আর আকাশ মিলে। সেই পথে যেখানে আলো নাচে, পাহাড়ের বুকে রোদ হাসে। পায়ের নিচে পথ হারায়, কুয়াশা ঘেরা টোপে মন হারায়। হাওয়ার ঝড়ে লুকায় গান, পাহাড় জানে স্বপ্নের পান। চলো দূরে দূরে, যেখানে মাটি আর আকাশ মিলে। সেই পথে যেখানে আলো নাচে, পাহাড়ের বুকে রোদ হাসে। তুমি আমি আর এই প্রকৃতি, ভুলে যাই জীবনের নীতি। দার্জিলিং ঢুকেই আমাদের টয় ট্রেনের সাথে দেখা মিলল।
এবং তারপর আমরা এগিয়ে গেলাম বাতাসিয়া লুপের দিকে। এই মান আর হারাই সুখে পাহাড় ডাক দেয় মনের মুখে চলো দূরে দূরে যেখানে মাটি আর আকাশ মিলে সেই পথে যেখানে আলো নাচে পাহাড়ের বুকে রোদ হাসে जिंदगी के मोड़ पे चलेंगे हवा के साथ गाएंगे सफर की कहानी लिखेंगे तारे गगन से जोड़ेंगे पहाड़ों के पीछे छुप गया राग नदियों के गीत में खिलते हैं भाग छोटी सी दुनिया के साथ रहो जहां भी जाओ अपने রাত প্রায় 8টা। এটাই আমাদের লাস্ট গন্তব্য মল রোড। তো এখানে ঘোরার পর আমরা কিছু কেনাকাটা করব, কেনাকাটা করে আবার হোটেলে গিয়ে ঘুম দেব। সকালে উঠে আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। बन जाओ जिंदगी के मोड़ पे चलेंगे हवा के साथ गाएंगे सफर की कहानी लिखेंगे तारे गगन से जोड़ेंगे पत्थरों के संग हम भी चले झूमती हवाओं में खुशी मिले खुद से